ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুর 12টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে যান জামায়াতের আমির শফিকুর রহমান। এ সময় তিনি গোটা মাদ্রাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, জামায়াত ইসলামের আমির সহ অন্য নেতারা চরমোনাইতে এসেছেন। আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে ও মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন। আজ স্বাধীনতার 54 বছর চলছে, কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। তিনি আরো বলেন, আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এ দেশটাকে সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সবাইকে সামনে রেখে বলতে চাই, আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি। আল্লাহ যেন আমাদের এ ভালোবাসাকে কবুল করেন। দেশের 18 কোটির কম বেশি মানুষ আছে, যার মধ্যে শতকরা 91 জন নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাকি যারা আছেন তারাও এদেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের, আর সব মিলিয়েই আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীনতার 54 বছরে একটি স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদায় থাকার কথা তা আমরা পাইনি। এটার মূল কারণ দুর্নীতি আর দুঃশাসন। যেখানে আল্লাহ তাআলার বিধান থাকবে না, সেখানে দুর্নীতি অবিসংবাদিত, আর দুঃশাসন সেখানে দুর্নীতির হাত ধরেই আসবে। নামাজে আল্লাহর বিধান মানলাম আর সমাজে মানলাম না, সেখানে আল্লাহকে পরিপূর্ণভাবে মানলাম না। কিছু মানলাম আর কিছু মানলাম না, তাহলে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে আর আখিরাতেও কঠিন শাস্তির সম্মুখীন হবে। আমরা মনে হয় সেই লাঞ্ছনার মধ্যে আছি কিছু মানা না মানার জন্য, কিন্তু আমাদের মনের আকাঙ্ক্ষা আমরা পুরোটা মানতে চাই। মদিনার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ পূর্ণ নিরাপত্তার পাশাপাশি সকল নাগরিক সুবিধা পাবে। মুসলমান কিংবা অমুসলমান প্রশ্ন নয়। যদি রাষ্ট্রের সঙ্গে কেউ বেইমানি ও গাদ্দারি করে, তাহলে ইসলাম তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। কোনো বিশেষ ধর্মের জন্য নয় এটা। ইসলাম শুধু জামায়াতে ইসলামী কিংবা ইসলামী আন্দোলনের না, ইসলামী আল্লাহ তাআলা দিয়েছেন সকল মাখলুকের জন্য এবং বিশেষ করে মানব জাতির জন্য। এ সময় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে দুদলের শীর্ষ দুই নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপর নির্বাচন চান তারা। সীমান্তে ভারতের কাঁটাতারের বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, ভারত আমাদের প্রতিবেশী। আপনার আমার ঘর পাশাপাশি হলে আমরা কি কাঁটাতারের বেড়া দেই না। পরস্পরের জন্য পরস্পরের দরজা খোলা থাকে। আমরা ভারতের কাছে সেই প্রত্যাশা করি। ভারত কাঁটাতারের বেড়া এখন দেয়নি, বহু আগ থেকে শুরু করেছে এবং অব্যাহত আছে। এটা আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফসল। ইসলামের পক্ষে তাদের দ্বারা কোনো ভালো কাজ লক্ষ্য করিনি বা তারা করেনি, জাতির জন্য পাইনি, দেশের জন্য পাইনি। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা হলো আমরা কারো সিঁড়ি ও পরগাছা হব না। আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে থাকব। আমরা আর ব্যবহৃত হতে চাই না। এ সময় দুদলের বিষয়ে তিনি মন্তব্য করে বলেন, বর্তমান পরিবেশে আমরা কাছাকাছি চলে আসছি বলতে পারেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে আমাদের দাবি ওনাদের দাবি একই। আমাদের একটা রাজনৈতিক দাবির মধ্যেও কোনো কনফ্লিক্ট নেই, কিন্তু এক্ষেত্রে আমরা কোনো পরামর্শ করিনি, অন্তর থেকে জাতির প্রয়োজনে বের হয়েছি।